শুক্রবার সংসদের সেন্ট্রাল হলে এনডিএর সমস্ত জয়ী সাংসদদের নিয়ে বৈঠক করেন নরেন্দ্র মোদী। মঞ্চে মোদীর পাশেই দেখা যায় চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারকে। জোটের বাধ্যবাধকতায় মোদীকে নেতা হিসেবে মেনে নেন চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার। বৈঠকের শুরুতে রাজনাথ সিং নরেন্দ্র মোদীর নাম লোকসভায় বিজেপির সংসদীয় দলনেতা, এনডিএর দলনেতা এবং লোকসভার দলনেতা হিসেবে প্রস্তাব করেন। রাজনাথ সিং বলেন, আমরা আজ এনডিএর দলনেতা বেছে নেওয়ার জন্য একত্রিত হয়েছি। আমাদের সৌভাগ্য নরেন্দ্র মোদীর মতো একজন সংবেদনশীল প্রধানমন্ত্রী পাচ্ছি। আমি আজ স্পষ্ট করে বলতে চাই, এই জোট আমাদের কাছে বাধ্যবাধকতা নয়, দায়িত্ব। भारतीय जनता पार्टी के संसदीय दल के नेता एवं एनडीए के संसदीय दल के नेता व लोकसभा के नेता के रूप में माननीय नरेंद्र मोदी जी के नाम का प्रस्ताव करता हूं। রাজনৈতিক প্রস্তাব সমর্থন করেন অমিত শাহ এবং অনুমোদন করেন নীতিন গডকরি। শরিক দলগুলির পক্ষ থেকে এইচডি কুমারস্বামী, চন্দ্রবাবু নাইডু, একনাথ শিন্ডে, চিরাগ পাসওয়ান প্রস্তাব অনুমোদন করেন। তারপর দীর্ঘক্ষণ বক্তব্য রাখেন চন্দ্রবাবু নাইডু। তিনি বলেন, আমরা দুর্দান্ত সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছি। আমি গর্বের সঙ্গে নরেন্দ্র মোদীর নাম এনডিএ দলনেতা হিসেবে অনুমোদন করছি। The country has witnessed remarkable progress and transformation. Narendra Modi ji focused and dedicated approach has transformed the nation into a global powerhouse. I am in the politics for the last 4 decades. I have seen so many leaders. I can give entire credit for Narendra Modi ji for making India proud globally. That is his biggest achievement for the country. এই লোকসভা ঐতিহাসিক বলে দাবি করেন নীতিশ কুমার। তিনি বলেন, নরেন্দ্র মোদীর প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে। মোদীর সঙ্গে থেকেই তিনি কাজ করতে চান বলে ঘোষণা করেন নীতিশ কুমার। खुशी की बात है, 10 साल से ये प्रधानमंत्री हैं और फिर प्रधानमंत्री होने जा रहे हैं और इन्होंने पूरे देश की सेवा की। अब पूरा भरोसा है कि जो कुछ भी बचा है अगली बार ये सब पूरा कर देंगे और जो भी हर राज्य का है, और हम लोग पूरे तौर पर सब दिन इनके साथ रहेंगे और पूरे तौर पर जो कुछ भी है आज जिस तरह से भी ये करेंगे बहुत अच्छा है। और आप जान लीजिए कि कुछ लोग, हम लोगों को तो अब लगता है कि अगली बार जो आप आइएगा ना, तो इस बार हम देखें कि कुछ इधर उधर कुछ जीत गया है, अगली बार सब हारेगा, हमको पूरा भरोसा है। নরেন্দ্র মোদীকে সংসদে সেন্ট্রাল হলে স্বাগত জানায় এনডিএর সমস্ত জয়ী সাংসদরা। সকল জয়ী সাংসদদের অভিনন্দন জানান নরেন্দ্র মোদী। साथियों, मेरा बहुत सौभाग्य है कि एनडीए के नेता के रूप में आप सब साथियों ने सर्वसम्मति से चुन करके मुझे एक नया दायित्व दिया है और इसके लिए मैं आपका बहुत बहुत आभारी हूं। সংবিধানে মাথা ছুঁয়ে এদিন সংসদের সেন্ট্রাল হলে প্রবেশ করেন নম। বৈঠক শেষে রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের আর্জি জানায় এনডিএ। আগামী রবিবার 9 জুন সন্ধ্যা 6টায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর পদে শপথ গ্রহণ করবেন মোদী। নয়াদিল্লি থেকে সুমন্ত দাশগুপ্তের রিপোর্ট, ওঙ্কার বাংলা।